করেছি আমি এটাও বলেছি দেখা হয়নি আজকে অবধি, আমি দেখা করতে চাই। আর এই বইটা যে আমরা বানাচ্ছি জাস্ট ফর আপনার ইনফরমেশনের জন্য, এই বইটা আমরা সাউন্ড নিয়ে স্টাডি করি। ফার্স্ট অফ অল সাউন্ডের ব্যাপারটা নিয়ে স্টাডি করি, ওইটা নিয়ে সিনেমা বানাই। YouTube by अनिमेश भाई ब्लॉग्स प्रेजेंट। ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देंगे। चलिए शुरू करते हैं। We are not gonna get that. Something it's already out. দেখেন রসগোল্লা খাওয়ার কথা হয়েছে। That I don't know. আমি কি বলছি? Yeah, it's kind of it. It has to be audited. কাজ হয়ে আমি বিকাশকে পাঠিয়ে দিচ্ছি। বিকাশকে বলেছি সেটা আমরা নো কোচিং just a just one side and a couple details. Yeah, it's there. The CD and yeah, also this পাওয়ার মিনিট maybe a bit of light coming through yeah. So this is things. We'll do what we can do now and then. See, how long will it shoot like this? How long? 50 to 50. Let's do it fast then decide. Yeah, the only thing is if we're going to do a big move, that's going to be like a big part of the day. Anyway, calibrate for that. I think that's good to get. What is that? Calibrate. Spend some time. I think we haven't spent any time in this kind of a village landscape. Like all the other landscapes in other places. So I feel like there's lots of stuff to get in this. And that's what I like goes down. Yeah, let's figure out. We've got loads of time. That's one thing we actually sort of don't need to do that. But I guess it's kind of the same thing with that sort of. Yeah, that's what I'm saying. Even if we don't make it close that. I guess they might be playing somewhere big and we go there and they say, oh, we're just in a big place. I guess they don't do I don't know. No, they do. They do soccer. Raul. এসছে পাওয়ার মিউজিকের জন্য, তো লন্ডন থেকে এসছে ওনারা, এই যে ওনাদের শ্যুট করছে। আর ওইদিকে ওনাদের ক্যামেরা বা সরঞ্জামগুলো রয়েছে, প্রজেক্টরগুলো, কত বড় বড় ক্যামেরা বুঝতেই পারছেন। ওনার সাথে তো অন্য জায়গায় না মানে ওনারের সাথে প্রথমবার আমি রাহুলকে আজকে থেকে 1 বছরের আগে কন্ট্যাক্ট করলাম, বললাম যে আমি উপস্থিত ছিলাম না। তারপরে লন্ডনের একটা ম্যাগাজিনে একটা আর্টিকেলে ইন্টারভিউ এসেছিল আমার, ও বারবার আমাকে ফোন করেছিল আস্তে আস্তে, আমার টাইম ছিল না। আর আমি তখন বড় লোক ছিলাম তো ভয় পেয়ে গেছি বাইরে থেকে, তো কোনোদিন সেখানে আপনার মেনশন করেছি আমি এটাও বলেছি দেখা হয়নি আজকে অবধি, আমি দেখা করতে চাই। আর এই বইটা যে আমরা বানাচ্ছি জাস্ট ফর আপনার ইনফরমেশনের জন্য, এই বইটা আমরা সাউন্ড নিয়ে স্টাডি করি। ফার্স্ট অফ অল সাউন্ডের ব্যাপারটা নিয়ে স্টাডি করি, ওইটা নিয়ে সিনেমা বানাই ইউনিভার্সিটি লন্ডনের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে যে সবাই ওখানে বাইরেও জিজ্ঞেস করছিল কোন চ্যানেল আপনার, কোন চ্যানেল। আর আমরা বলছি ইউনিভার্সিটি, বুঝতে পারছেন, সিনেমা। আচ্ছা সিনেমা বানাচ্ছে, তখন আমরা তো ইউটিউবে আসবে। ইউনিভার্সিটি মানে সিনেমা।
তারপরের প্রশ্নই হচ্ছে ইউটিউবে আসবে? বললাম ইউটিউবে তো আসবে না। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় একই কোশ্চেন আমাকে বলছে তোমাদের কি চ্যানেল নিয়ে তা আমি আমি বললাম আমার যে চ্যানেলটা এই যে এনাকে বলুন, আমার চ্যানেলটা আমার মনে হয় সাবস্ক্রাইবার বেড়ে যাবে, মেরে দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সাইড আছে। আর সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এটা মুভি মেকার, এটা হচ্ছে মুভি মেকার, ফিল্ম করে রিসার্চ ফিচার সাউন্ড সিস্টেম। তো আমরা এমনি ক্যাজুয়ালি দিবাকর আপনাকে প্রশ্ন করবে, আপনার যদি কোনো প্রশ্ন এরকম মনে হয় যে বুঝতে পারছেন না কি বলবে, আপনি বলতে পারেন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। আর আমার কিছু এরকম প্রশ্ন নেই যে আপনি বলতে আমার পারবেন। জানা নেই বা নেক্সট কোশ্চেন, ঠিক আছে? কোনো ভয় পায় কোনো চাপ নেই, মানে একদম নর্মাল ভাবে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এরকম একেবারে। খবরের চ্যানেলে ইন্টারভিউ হবে না। হ্যাঁ খবরের চ্যানেল না, এটা সাউন্ড নিয়ে আমরা পড়াশোনা করছি। আপনার যত ইনফরমেশন হবে আমার জন্য উপকার হবে আর কি। আরেকটু কে এগিয়ে আসা যাবে? আরেকটু রাহুল, তুমি এখানে বসো। হ্যাঁ তুমি পাশে বসো। তুই বলছো না না তুমি বসো, আমাকে এইদিকে থাকতে হবে, ঠিক আছে। ওকে হেল্প করার জন্য। মানে কি প্রথম কি মানে বাড়ি প্রথম এখান থেকে স্টার্ট, অ্যাড্রেস থেকে কি স্টার্ট করবে? মানে টিভি রিপেয়ারিং এর কাজ করতাম, তবে থেকে আমার সাউন্ড পছন্দ ছিল, সেই থেকে সাউন্ডে লাইনে ফিরে আসি। এবার এই যে পাওয়ার মিউজিক প্রথম থেকে নাম দিয়েছিলাম, মেন কারণ হলো কোনো কিছু মানে ইলেকট্রিক পারপাসের জিনিস মানে ইনস্ট্রুমেন্ট চালাতে হলে প্রথমেই আসে, সেই থেকে সাউন্ড যেহেতু এই জন্য পাওয়ার মিউজিক নাম এই থেকে আসে। ডিজে গান বা এই জাতীয় গানের তখন তখন এগুলো ছিল, তখন নর্মাল গান ছিল, পরপর মার্কেটে যেরকম চলছে আপডেট হচ্ছে গান যেরকম আমাদের এখানে পাবলিকের চাহিদা লাগলো, হালকা বিট চেঞ্জ, হালকা রিমিক্স, হালকা মিক্স, রিমিক্সটা তখন অতটা ছিল না। হালকা হালকা করে উপস্থিত মানে হলো, সেই ধরনের করে হতে হতে আজকে যে কালচারটা দাঁড়িয়ে গেছে এইটা দেখতে পাচ্ছ। এই কালচারটাকে নিয়ে একটু জানতে চাই, যে মানে কিভাবে শুরু হলো, তোমরা তো ধরো প্রথম থেকে দেখছো কালচার। সেগুলো বলতে আমাদের এই এলাকায় নর্মালি যেরকম অনুষ্ঠান হয় সেরকম লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রামের মতো সেরকমই বাজে। আমাদের এদিকে কম্পিটিশানটা পূর্ব মেদিনীপুরে একটু বেশি হয়, এবার এই কম্পিটিশানের লেভেলে যেই সমস্ত গান টান চলে, যারা আমাদের ডিজে মিক্সারগুলো যেরকম আছে যেরকম গান পারিশ করে সেটা আমরা ব্যবহার করি। পাবলিকের চাহিদা অনুযায়ী যে কেমন কম্পিটিশান লেভেলে কেমন গান বাজানো বা কেমন রুচি, সেইভাবে আমাদের সাউন্ড সিস্টেমে চালানো হয়। এটা বেশি ফেস্টিভ্যালটা হয় আমাদের মানে কালী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, সরস্বতী মায়ের পুজো, লক্ষ্মী পুজো, এইসব পুজোর ফেস্টিভ্যালের লাস্টের দিকে এটা কর্তৃপক্ষ মানে কম্পিটিশনের লেভেলে এই ক্লাবের পক্ষ থেকে, সেই ক্লাবের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুজন একটা আনন্দ মিলে যে ঠাকুরকে মাকে ভাসানো হবে, আনন্দ মনে এনজয় একটা মোমেন্ট একটা থাকবে ওই। তো এরকম পূজা পরে, তারপর কোনো ফেস্টিভ্যালের পরে এই জিনিসটা, আমিও প্রবাসী তো আমাদের ওখানে থাকে, এরকম অর্কেস্ট্রা আসে, ডিজে আসে আর গান গায় লোকেরা এসে। কিন্তু কালকে ও আমাকে বলছিল যে আমরা শুধু বেস শুনতে আসি, আমরা নাচতে আসছি না, আমরা বেসের পাওয়ার শুনতে আসছি। এইটা কিন্তু আপনার যে অডিয়েন্স, যারা শ্রোতা, ওটা কিন্তু একটা টাইপের ডাইভার্জ হচ্ছে, এটা আপগ্রেড হচ্ছে এক রকমের। কেন কি বেস মিউজিক লন্ডনে বাজতো আজকের থেকে 20-30-40 বছর আগে শুরু হয়েছে, জামাইকাতেও বেস মিউজিক শুরু হয়েছে, যেটা রেগে গান হিসাবে। এইটা গ্রাম অঞ্চলে এই বেসের যে পাগলামিটা, এটা কি করে হলো, কিভাবে হলো এটা? ছড়ানো কি করে? আর আপনি কি করে বুঝতে পারলেন যে আমাকে বেস বাড়াতে হবে আর আমাকে বেসটাকেই মানে কনসেন্ট্রেট করতে হবে? কম্পিটিশন বলতে মানে এক প্রকার বলতে লড়াই বলতে পারো সাউন্ড সিস্টেমের মধ্যে। এবারে ওই সিস্টেমের ভালো পারফরমেন্স করতে গেলে এইসব মিউজিকগুলা, এবার যারা ডিজে মিক্সার করে এই যে মিউজিক ঢুকিয়ে বেসের প্রেশারটাকে বাড়িয়েছে ওরা সেইভাবে আমরা একটা গানের মধ্যে একটা ভালো ঢুকালে যে একটা সাউন্ডটা ওভারঅল পাবলিক আকৃষ্ট হবে, এনজয় করবে, মুভমেন্ট করবে, নাচবে, ফিলিংস করবে, ওইটার জন্য আস্তে আস্তে করে আজকে একটা চেঞ্জ হচ্ছে, কালকে একটা চেঞ্জ হচ্ছে, আরেকটা ক্রমশ মানে হাই এরপরে হাই আসবে, এরপরে অন্য কোনো চেঞ্জ আসবে, অন্য কিছু নাম আসবে। এখন যেটা আছে ডিজে সাউন্ড সিস্টেম চলছে আমাদের, এইটাই আনন্দ চলছে। এবার নেক্সট